হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল ৯ এর সমস্ত ১ নম্বরের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একটা গুণ আছে, দশমিকের গুণ ১.২ গুণিতক ০.৮ গুণিতক ১০। দেখো এখানে দশমিক নেই ভাবলে প্রথমটা হচ্ছে ১২, তারপরটা ৮। তাহলে ১২ ৮ কত হবে? না ১২ ৮ ৯৬। এবারে ১০ আছে, তাহলে একটা শূন্য বসলো। এবার দেখো 1.2 তে দশমিকের পরে একটা সংখ্যা এবং 0.8 এ দশমিকের পরে একটা সংখ্যা। তাহলে দশমিকের পরে মোট সংখ্যা কতগুলো হলো? মোট অঙ্ক সংখ্যা হচ্ছে ২ টি। তাহলে এখানেও গুণফলে দশমিকের পর ২ টি থাকবে। তাহলে ৯ এবং ৬ এর মাঝে দশমিক পড়বে। এবারে দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাই শূন্যটা কেটে দিলাম। তাহলে উত্তর হচ্ছে 9.6, অপশন বি। ১ এর অপশন বি 9.6। ১ এর ২, ১ এর ২ এ কি বলেছে? একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু। একটি তল দিয়ে ঘনবস্তু মানে গোলক আকৃতির যেকোনো বস্তুই একটি তল দিয়ে। এখানে দেখো অপশানে আছে বল। তাহলে এই অপশন ডি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ডি উত্তর হচ্ছে বল। তাহলে কি বললাম? এক গোলক আকৃতির যেকোনো বস্তু একটি তল দিয়ে তৈরি। এবার দেখো ১ এর ৩ কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি আয়ত ঘন নয়? আয়ত ঘন নয়। প্রথম অপশানে দেখো, প্রথম অপশান আছে ইট। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং প্রত্যেকটা তলের মধ্যে কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, তাই এটা আয়ত ঘন। বিটটাতে দেখো ছক্কা, এটাও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং প্রত্যেকটা তলের মধ্যবর্তী কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, তাহলে এটাও আয়ত ঘন। অপশন সি বোতল, অপশন সি বই। তাহলে বইয়েরও একই কথা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং প্রতিটি তলের মধ্যে কোণ ৯০ ডিগ্রি, তাই এটাও আয়তঘন। তাহলে অপশন ডি, অপশন ডি হচ্ছে বোতল, বোতল। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলেও কি হচ্ছে না প্রত্যেকটা তলের মধ্যে কোণ ৯০ ডিগ্রি নয়, তাই এটা আয়তঘন হবে না। তাহলে আমার প্রশ্ন আছে এখানে, প্রদত্ত কোণটি আয়তঘন নয়। তাহলে উত্তর হবে অপশন ডি বোতল। এরপর দেখো কি আছে না ১ এর ৪, ১ এর ৪ এ কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা মানে যে দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর থেকে সমস্ত সংখ্যায় আবৃত্ত থাকে তাকে বলা হয় শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে অপশান এ তে দেখো দশমিকের পরে 0 আবৃত্ত নয়। অপশান বি তে 0 র পরে ৫ আছে, সেখান থেকে আবৃত্ত হয়েছে, ৫ টা আবৃত্ত। অপশান সি তে দশমিকের পরে ৫ আছে, তাহলে যেটা আবৃত্ত নয়, তাই এটা শুদ্ধ আবৃত্ত দশমিক নয়। অপশান ডিও একই যুক্তি। তাহলে সঠিক উত্তর কি হবে? না অপশান বি ০.৫ পৌনঃপৌনিক। এরপর ১ এর ৫, ১ এর ৫ এ কি বলেছে? না তোমার গণিত প্রভা বইয়ের উপরের তলকে ড্যাশ তল বলে। গণিত প্রভা বইয়ের উপরিতল হচ্ছে সমতল। তাহলে গণিত প্রভা বইয়ের উপরের তল
সমতল বলে। সমতল, কিন্তু এভাবে শব্দটা হয় না, তাই আমি সমতল পুরোটাকেই আন্ডারলাইন করলাম। এবারে গণিত প্রভা বই নয়, যেকোনো বইয়ের উপরের তল হচ্ছে সমতল। তাহলে সমতল। ১ এর ৬ কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে হবে। ২৫০০ মিটার। একে কিসে নিয়ে যেতে হবে? না, মিলিমিটারে, অর্থাৎ উপ-এককে। উপ-এককে নিয়ে যেতে হলে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো গুণ আছে ২৫০০ গুণিতক। গুণিতক কি হবে? না, মিটার থেকে মিলিমিটার ৩ ঘর। সুতরাং আমাকে একের পিঠে ৩ টে শূন্য, অর্থাৎ ১০০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ২৫০০ ইন্টু ১০০০ মিলিমিটার। মিলিমিটার। তাহলে উত্তর কি হবে? না, ১০০০। শূন্যস্থানে বসবে ১০০০। এরপর দেখো ১ এর ৭। ১ এর ৭ এ কি বলেছে? না, ৪৫ এর 20%। এই অঙ্কটি এর আগেও হয়েছে। ৪৫ এর 20%। তাহলে ৪৫ এর মানে কি? গুণিতক চিহ্ন। আর 20% মানে কি? না, ২০/১০০। তাহলে ২০ × ৫ = ১০০, ৫ ৯ ৪৫ সমান কত হলো? ৯। তাহলে ৪৫ এর 20% সমান কত হবে? না, হবে ৯। ১ এর ৮। ১ এর ৮ এ কি বলেছে? ২০০ টাকার ২০০ টাকার ০.২৫ অংশ। তাহলে দেখো ২০০, এবার টাকা বলেছে মানে টাকা এর। তাহলে এর মানে গুণিতক। এবার ০.২৫ অংশ। তাহলে দশমিকের পরে ২ টি অঙ্ক আছে। তাহলে কি হবে? না, ২৫/১০০ টাকা। ১০০ আর ২০০ কাটলো। ২৫ দুগুণে ৫০ টাকা। তাহলে উত্তর কি হবে? ৫০ টাকা। এরপর কি বলছে দেখো, যে ১ এর ৯। ১ এর ৯ এ কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো। যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে। বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য। তাহলে কি বলেছে? যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে। এটাই শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যার সংজ্ঞা, তাই বিবৃতিটি সত্য। এরপর দেখো ১ এর ১০। ১ এর ১০ এ কি বলেছে? না, ২৪, ৩৬ ও ৫৪ সংখ্যাগুলির গসাগু। গসাগুর ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন যেহেতু, একে সংক্ষিপ্ত আকারে করে নিও। তাহলে ২৪, ৩৬ এবং ৫৪। গসাগু যেহেতু সংক্ষিপ্ত আকার পদ্ধতিতে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি যাবে সেটাকে নিতে হবে। দেখো প্রত্যেকে জোড় সংখ্যা, তাই ২ দিয়ে যাবে। ২ ১২ ২৪, ২ ১৮ ৩৬, ২ ২৭।
2 12 24, 2 18 36, 2 27 54। এরপর দেখো 2 আর 1 যোগ করলে 3, 8 1 যোগ করলে 9, 7 2 যোগ করলে 9। তাহলে প্রত্যেকে 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে কত হচ্ছে? 3 4 12, 3 6 18, 3 9 27। আবার বলছি 2 আর 1 যোগ করলে হয় 3, 8 আর 1 যোগ করলে হবে 9, 7 আর 2 যোগ করলে হবে 9। তাহলে প্রত্যেকে হচ্ছে 3 এর গুণিতক, তাই 3 দিয়ে যাবে। 3 4 12, 3 6 18, 3 9 27। এরপরে দেখো এটা আর কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাই গসাগু কত হবে? না, গসাগু সমান 2 গুণিতক 3 সমান 6। 1 এর 10 এর উত্তর তাহলে কি হবে? 6। 1 এর 11, 1 এর 11 তে কি বলেছে? না, পাশের চিত্রের জ্যামিতিক আকারের পরিসীমা। পরিসীমা বলতে আমরা কি বুঝি? না, পরিসীমা বলতে আমরা বুঝি জ্যামিতিক চিত্রের যেকোনো একটি শীর্ষবিন্দু থেকে শুরু করে প্রত্যেকটি বাহু পর্যন্ত, প্রত্যেকটি বাহু বরাবর গিয়ে আবার সেই শীর্ষবিন্দুতে ফিরে যাওয়া। তাহলে পরিসীমা সমান, দেখো যেকোনো একটা বাহু নিলাম, ১ম এ নিচ্ছি ১৪.৩ সেমি, তারপরে নিচ্ছি তার ডান দিকে আছে ১৪.৫ সেমি, তার ডান দিকে আছে ১৪.৬ সেমি। ১৪.৩, ১৪.৫ এবং ১৪.৬। এবার দেখো ৬ ৫ ১১, ১১ ৩ ১৪, ৪, হাতে রইল ১, ৫ ৪ ৯, ৪ ১৩, ৩, হাতে রইল ১, ২, ৩, ৪। তাহলে ৪৩.৪ সেমি। দেখো ৬ ৫ ১১, ১১ ৩ ১৪, ৪, হাতে রইল ১, ৫ ৪ ৯, ৪ ১৩, ৩, হাতে রইল ১, ২ ১ ৩ ৪, ৪৩.৪ সেমি। তাহলে পরিসীমা কত হলো? পরিসীমা ৪৩.৪ সেমি।